তো নতুন প্যান কার্ড আপনি কিভাবে আবেদন করবেন সেই প্রসেস নিয়ে আজকের এই ভিডিও হতে চলেছে। তো ভারতবর্ষে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে দুটি সংস্থা প্যান কার্ড ইস্যু করে থাকে, একটি হচ্ছে NSDL এবং একটি হচ্ছে UTI। এই দুটি সংস্থা আমাদের নতুন প্যান কার্ড প্রোভাইড করে থাকে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের NSDL থেকে কীভাবে আপনারা নতুন প্যান কার্ড আবেদন করবেন সেই প্রসেস দেখাতে চলেছি। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বন্ধুরা, ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। তো NSDL থেকে নতুন প্যান কার্ড আবেদন করার জন্য আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে সার্চ অপশান লিখতে হবে NSDL প্যান কার্ড, অথবা আপনি যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজারে NSDL প্যান কার্ড অ্যাপ্লাই লিখবেন। তার সাথে সাথেই আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে এবং সবার প্রথমে যে ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন যে লগ ইন ম্যানেজার বলা রয়েছে অনলাইন প্যান অ্যাপ্লিকেশন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথেই নতুন প্যান কার্ড আবেদনের পেজটি খুলে গেল। এবং আপনারা যদি UTI থেকে প্যান কার্ড আবেদন দেখতে চান তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের এই UTI পোর্টাল থেকে নতুন প্যান কার্ড আবেদনের প্রসেসও আমি দেখিয়ে দেবো। তো এই পেজটি খোলার পরে সবার প্রথমে আপনাকে নিচের দিকে চলে আসতে হবে এবং এখানে দেখুন বলা রয়েছে অ্যাপ্লিকেশন টাইপ। এই টোটাল ডিটেলসে আপনাকে আপনার ফর্মটি ফিল আপ করতে হবে। তো শুরুতে বলা রয়েছে অ্যাপ্লিকেশন টাইপ, তো এখান থেকে আপনারা এই যে বলা রয়েছে নিউ প্যান ইন্ডিয়ান সিটিজেন 49A বলা রয়েছে। তো এখানে আপনি ইন্ডিয়ান সিটিজেনেরও অ্যাপ্লাই করতে পারেন এবং যারা ফরেন সিটিজেন রয়েছে তাদেরও কিন্তু প্যান কার্ড এখান থেকে অ্যাপ্লাই হবে। তো আমি যেহেতু ইন্ডিয়ান সিটিজেনের দেখাচ্ছি, তো 49A বলা রয়েছে ফ্রম 49A নিউ প্যান কার্ড ইন্ডিয়ান সিটিজেনটি আপনি সিলেক্ট করবেন। ক্যাটাগরি এখানে আপনি যদি ইন্ডিভিজুয়াল করেন, মানে আপনি যদি নিজের প্যান কার্ড করেন তো সেই ক্ষেত্রে এখানে আপনাকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে হবে, বা কেউ যদি কোম্পানির ক্ষেত্রে প্যান কার্ড করে তো সেই ক্ষেত্রে আলাদা অপশান রয়েছে। তো যেহেতু আমি একজন ব্যক্তির করবো সেই ক্ষেত্রে আমি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে নিলাম। তারপর নিচে থেকে চলে আসবেন, এখানে দেখুন অ্যাপ্লিকেশন ইনফরমেশন বলেছে। তো সবার প্রথমে আপনাকে টাইটেল সিলেক্ট করতে হবে, শ্রী শ্রীমতী কুমারী আপনাদের ক্ষেত্রে যেটি হয় সেটি আপনি এখানে সিলেক্ট করে দেবেন। যদি ছেলে হয় তো সেই ক্ষেত্রে শ্রী হবে এবং মেয়ে হলে সেই ক্ষেত্রে শ্রীমতী হবে। তো আমি শ্রী সিলেক্ট করে দিলাম। তারপর এখানে আপনাকে লাস্ট নেম লিখতে হবে, মানে যার নামে অ্যাপ্লিকেশন হচ্ছে তার লাস্ট নেম এখানে আপনাকে লিখতে হবে। এটা টোটালে ক্যাপিটাল হবে, যদি আপনি ক্যাপস লক অন না করেন তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে ক্যাপিটালে নেবে। স্মলে কিন্তু NSDL অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে স্মলে কিন্তু টাইপিং হয় না, এখানে কিন্তু টোটালে ক্যাপিটালে হবে। তারপর আপনাকে ফার্স্ট নেম লিখতে হবে, মানে যিনি অ্যাপ্লিকেশন করছেন তার ফার্স্ট নেম এখানে আপনাকে বসাতে হবে। যদি মিডল নেম থাকে তো সেই ক্ষেত্রে আপনি এখানে বসাবেন, আর যদি না থাকে তো সেই ক্ষেত্রে এখানে কিছু বসানোর দরকার নেই। এবার বলি, কারো কারো নামের ক্ষেত্রে যেরকম কোনো টাইটেল নেই, শুধু নামটি রয়েছে, তো তারা কি করবেন সেই ক্ষেত্রে তারা শুধু লাস্ট নেমের ঘরে সেই নামটি বসাবেন, ফার্স্ট নেম এবং মিডল নেম ফাঁকা ছেড়ে দেবেন। তারপরে এখানে আপনাকে ডেট অফ বার্থ লিখতে হবে, মানে যিনি অ্যাপ্লিকেশন করছেন তার ডেট অফ বার্থটি এখানে আপনাকে বসাতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে একটি ক্যালেন্ডার খুলে যাবে। তো ক্যালেন্ডারের সাথে সাথে আপনাকে এখানে প্রথমে সালটি সিলেক্ট করতে হবে, কত সালে জন্ম, আপনাকে মাস সিলেক্ট করতে হবে কোন মাসে জন্ম, তো মাসটি আপনি সিলেক্ট করে দেবেন। তারপর আপনাকে ডেট সিলেক্ট করতে হবে। তো সাথে সাথে দেখুন ডেট অফ বার্থটি এখানে অটোমেটিক চলে আসলো। তারপরে আপনাকে এখানে ইমেল আইডি বসাতে হবে। দেখুন এখানে ইমেল আইডিতে বলেছে, তো ইমেল আইডি আপনি অবশ্যই ভালোভাবে বসাবেন, কারণ আপনার প্যান কার্ডটি যেটি হবে সেটি কিন্তু আপনার ইমেলেই পাঠানো হবে। তো আপনি অবশ্যই ইমেল আইডিটি ভালোভাবে দেখে ফিল আপ করবেন। ইমেল বসানোর পরে আপনাকে নিজের 10 ডিজিটের মোবাইল নাম্বারটি এখানে আপনাকে বসাতে হবে এবং মোবাইল নাম্বারটি অবশ্যই ভালোভাবে চেক করে বসাবেন, কারণ বাই পোস্টের মাধ্যমে যখন আপনার প্যান কার্ডটি পাঠানো হবে তখন কিন্তু আপনাকে পোস্ট অফিস থেকে ফোন করা হবে, বা কুরিয়ার সার্ভিসে গেলে সেখান থেকেও কিন্তু আপনাকে ফোন করা হবে প্যান কার্ডটি ডেলিভার করার জন্য। তো অবশ্যই মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটি ভালোভাবে দেখে বসাবেন। ডিটেলস দেওয়ার পরে আপনাকে চেক বক্সে ক্লিক করতে হবে। তারপরে নিচের দিকে চলে আসবেন, এখানে দেখুন এই যে বলা রয়েছে আই অ্যাম নট এ রোবট, এই চেক বক্সে আপনি ক্লিক করে দেবেন। তারপরে সব ডিটেলস একবার মিলিয়ে নেবেন যে সব ঠিকঠাক রয়েছে কিনা। তারপরে আপনাকে এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তারপরে আপনার সামনে এই পেজটি খুলবে এবং এখানে দেখুন কিছু ইনস্ট্রাকশন বলা রয়েছে ইওর অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড অ্যান্ড টোকেন নাম্বার, এখানে টোকেন নাম্বার দেওয়া রয়েছে। এই টোকেন নাম্বারটি আপনারা অবশ্যই কোথাও নোট করে রাখবেন, অথবা এখানে দেখুন পাশে বলা রয়েছে ইজ সাকসেসফুলি জেনারেটেড, ইট ইজ সেন্ড টু ইউর রেজিস্টার্ড ইমেল আইডি। তো আপনি অবশ্যই আপনার ইমেল আইডি চেক করবেন, এই টোকেন নাম্বারটি আপনার ইমেলে পাঠানো হয়েছে। তো যদি না আসে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এই টোকেন নাম্বারটি নোট করবেন। অ্যাপ্লিকেশন করার সময় যদি অ্যাপ্লিকেশনটি কোনো কারণে সার্ভার ইস্যুর কারণে যদি কমপ্লিট না হয় তো টোকেন নাম্বারটি থাকলে আপনি সেটি পুনরায় সেখান থেকেই কমপ্লিট করতে পারেন। তো অবশ্যই আপনাকে টোকেন নাম্বারটি নোট করে রাখতে হবে। তো অ্যাপ্লিকেশন কমপ্লিট করার জন্য এই কন্টিনিউ উইথ প্যান অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনার সামনে এই পেজটি খুলবে এবং নিচের দিকে চলে আসবেন। এখানে দেখুন তিনটি অপশানের মাধ্যমে আপনি আপনার প্যান অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করতে পারেন। একটি হচ্ছে KYCর মাধ্যমে বা সাইনের মাধ্যমে, যেটি আধার ওটিপির মাধ্যমে হবে, এবং দ্বিতীয় অপশান দেখুন বলা রয়েছে এটি সাইনের মাধ্যমেই হবে, কিন্তু আপনাকে ছবি এবং সিগনেচার আপলোড করার আপনি অপশান পাবেন।
এবং 3 নম্বরে দেখুন বলা হচ্ছে ফরওয়ার্ড অ্যাপ্লিকেশন ডকুমেন্টস ফিজিক্যালি। তো আপনি বাই পোস্টের মাধ্যমে ডকুমেন্টস সেন্ড করে আপনার প্যান অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করতে পারেন। সবথেকে ভালো উপায় হচ্ছে ই সাইন, যেটিতে আপনার আধার কার্ডের ছবি আসবে কিন্তু কোনো সিগনেচার আসবে না এবং সেখানে আপনাকে সিগনেচার পরে করতে হবে প্যান কার্ডটি আসার পরে। এবং দ্বিতীয় অপশানটি যেটি দেখতে পাচ্ছেন এটিতে স্ক্যান বেস আপনাকে ছবি এবং সিগনেচার আপলোড করার অপশান আপনি পাবেন, কিন্তু সেই ক্ষেত্রে এখানে আপনাকে দেখুন বলা রয়েছে ই সাইনের চার্জেস দেখুন বলা রয়েছে 5 টাকা 90 পয়সা বলা রয়েছে, এটি আলাদাভাবে দিয়ে পেমেন্ট করতে হবে। তারপরে এই অপশানটি থাকতে দেবো এবং তারপরে আপনাকে নিচে দিকে চলে আসতে হবে এবং এখানে দেখুন বলা রয়েছে ওয়েদার ফিজিক্যালি প্যান কার্ড ইজ রিকোয়ার্ড, মানে আপনি কি ফিজিক্যালি প্যান কার্ড চাচ্ছেন, যদি চান তো সেই ক্ষেত্রে চার্জেস বেশি এবং যদি না চান তো সেই ক্ষেত্রে চার্জেস কম। ফিজিক্যালি প্যান কার্ড যদি আপনি চান তো সেই ক্ষেত্রে ফি অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। এখানে দেখুন ইন্ডিয়ান সিটিজেনের ক্ষেত্রে আপনার 160 টাকা কাটবে ফিজিক্যালি প্যান কার্ডের ক্ষেত্রে, এবং যদি ফরেন সিটিজেন হন তো সেই ক্ষেত্রে 1017 টাকা কাটবে। এখানে দেখুন বলা রয়েছে যদি আপনি ফিজিক্যালি প্যান কার্ড না নেন তো সেই ক্ষেত্রে আপনার 72 টাকা কাটবে, এখানে দেখুন বলে দেওয়া রয়েছে। তো আমরা ফিজিক্যালি প্যান কার্ড চাচ্ছি তো সেক্ষেত্রে আমরা ইয়েস অপশানে ক্লিক করে দেবো এবং নিচের দিকে চলে আসবেন এবং এখানে দেখুন এখানে আপনাকে আধার নাম্বারের লাস্টে 4টি সংখ্যা দিতে বলেছে। আধার নাম্বারের বসানোর পরে আপনার আধার কার্ডে যেরকমভাবে নাম বসানো রয়েছে সেই নামটি এখানে আপনাকে এন্টার করে দিতে হবে। বলে দেখুন বলা রয়েছে নেম অ্যাজ পার আধার, তো আপনার আধার কার্ডে যেরকমভাবে নাম দেওয়া রয়েছে সেই নামটি এখানে আপনাকে বসাতে হবে। এবং এর আগের ফর্মে আপনারা যতটা ডিটেলস ফিল আপ করেছিলেন সবগুলো এখানে অটোমেটিক বাই ডিফল্ট ফিল আপ হয়ে চলে এসছে এবং এখান থেকে আপনাকে জেন্ডার সিলেক্ট করতে বলেছে, তো এখান থেকে আপনারা জেন্ডার সিলেক্ট করে দেবেন। তারপরে নিচের দিকে চলে আসবেন, এখানে দেখুন বলা হচ্ছে হ্যাভ ইউ এভার বিন নো এনি আদার নেম, মানে আপনি কি কখনও আপনার নাম চেঞ্জ করেছেন, যদি করে থাকেন তো সেই ক্ষেত্রে ইয়েস করবেন এবং আপনার সেই নামটি বসিয়ে দেবেন, আর যদি না করে থাকেন তো সেই ক্ষেত্রে নো অপশানে ক্লিক করে দেবেন। তারপরে নিচের দিকে চলে আসবেন, এখানে দেখুন বলা হচ্ছে ডিটেলস অফ প্যারেন্ট, এখানে আপনাকে আপনার গার্জেনের ডিটেলস দিতে বলেছে। তো আপনি যদি আপনার প্যান কার্ডে বাবার নাম বসাতে যাচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনাকে এখানে দেখুন নো অপশানে থাকতে দিতে হবে, আর যদি আপনি আপনার প্যান কার্ডে মায়ের নাম বসাতে যাচ্ছেন তো সেই ক্ষেত্রে এখানে আপনাকে ইয়েস অপশানে ক্লিক করতে হবে এবং আপনাকে আপনার মায়ের নাম বসাতে হবে প্যান কার্ডে যদি আপনি মায়ের নাম চাচ্ছেন। তো আমরা যেহেতু প্যান কার্ডে বাবার নামই বসাবো তো সেই ক্ষেত্রে আমরা নো অপশানে থাকতে দেবো এবং বাবার লাস্ট নেমটি এই ঘরে আপনাকে বসাতে হবে, ফাদার লাস্ট নেম বলা রয়েছে এই ঘরে আপনাকে বসাতে হবে এবং ফার্স্ট নেমটি এই ঘরে আপনাকে বসাতে হবে। যদি মিডল নেম থাকে তো সেই ক্ষেত্রে এখানে আপনাকে মিডল নেম বসাতে হবে। এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বলে রাখি যে প্যান কার্ডে কিন্তু স্বামীর নাম আসে না, এই কথাটি একদম ভালোভাবে শুনে রাখুন, কারণ অনেকেরই ডাউট থাকে যে হয়তো বিয়ের পরে প্যান কার্ডে স্বামীর নাম আসবে, কিন্তু প্যান কার্ডে কিন্তু স্বামীর নাম আসবে না। প্যান কার্ডে বাবার নাম অথবা মায়ের নাম এই দুটোর মধ্যে আপনি যে কোনো একটি বসাতে পারেন, স্বামীর নাম কিন্তু কখনোই আসবে না। তো এই ডাউটে থাকবেন না যে প্যান কার্ডে স্বামীর নাম আপনি বসাবেন, এবং ভুলবশত ফাদার নামের ঘরে কিন্তু স্বামীর নাম লিখবেন না, এখানে শুধু আপনাকে বাবার নামই লিখতে হবে অথবা মায়ের নাম লিখতে হবে, এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। এবং মাদার নেমের ক্ষেত্রে দেখুন অপশনাল বলা রয়েছে, তো যদি আপনি ইয়েস অথবা নো করেন তো সেই ক্ষেত্রে এখানে মাদার নেম আপনাকে বসাতে হবে। আপনি ইয়েস করলে ফাদার নেমের ঘরটি বন্ধ হয়ে যাবে, তখন আপনাকে মাদার নেমই বসাতে হবে। এবং নিচে দিকে দেখুন বলা হচ্ছে প্যারেন্ট নেম অ্যাজ বি প্রিন্টেড অন দ্য প্যান কার্ড, তো আপনি কি আপনার প্যান কার্ডে বাবার নাম চাচ্ছেন অথবা মায়ের নাম চাচ্ছেন, তো এখানে আপনাকে সেটি টিক করতে হবে। বাবার নাম চাইলে ফার্স্টের ঘরটিতে টিক থাকতে দেবেন এবং যদি মায়ের নাম বসাতে চাচ্ছেন তো সেক্ষেত্রে আপনাকে সেকেন্ডের ঘরে টিক বসাতে হবে। সব ডিটেলস দেওয়ার পরে আপনাকে এই নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তারপরে আপনার সামনে এই পেজটি খুলে যাবে এবং এখানে দেখুন বলা রয়েছে সোর্স অফ ইনকাম, তো এখানে আপনাকে ইনকাম সোর্সের ডিটেলস দিতে বলেছে। তো আপনার যদি ইনকাম থাকে সেই হিসেবে আপনি এখানে সিলেক্ট করে দেবেন, এবং যদি কারো নো ইনকাম থাকে তো সেই ক্ষেত্রে এই নো ইনকামের ঘরে বসিয়ে দেবেন। তো বেশিরভাগ সবাই নো ইনকামে প্যান কার্ড বানায়, যদি আপনি কোনো কাজ না করেন এবং সরকারি কাজ বা বেসরকারি কাজ যদি যুক্ত না থাকেন বা স্যালারি পার্সন না থাকেন তো সেই ক্ষেত্রে আপনি নো ইনকাম বসাতে পারেন। এবং তারপরে দেখুন বলা হচ্ছে অ্যাড্রেস অফ কমিউনিকেশন, তো আপনি যদি আপনার বাড়ির অ্যাড্রেসে প্যান কার্ডটি নিতে যাচ্ছেন তো সেই ক্ষেত্রে এখানে আপনাকে রেসিডেন্ট বসাতে হবে, অথবা আপনি যদি আপনার অফিসের অ্যাড্রেস নিতে যাচ্ছেন তো সেই ক্ষেত্রে এখানে আপনাকে অফিসের অ্যাড্রেস দিতে হবে। তারপরে আপনাকে রেসিডেন্ট অ্যাড্রেস ফিল আপ করতে হবে, এবং আপনি যদি অফিস অ্যাড্রেসে ক্লিক করে থাকেন তো সেই ক্ষেত্রে আপনাকে অফিস অ্যাড্রেস ফিল আপ করতে হবে। এবং রেসিডেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে এখানে আপনাকে সবার প্রথমে ব্লক নাম্বার অথবা ফ্ল্যাট নাম্বার অথবা রুম নাম্বার লিখতে হবে, যদি না থাকে তো সেই ক্ষেত্রে আপনি এনও মানে নো লিখে দেবেন। তারপরে আপনাকে আপনার ভিলেজের নাম এখানে বসাতে হবে এবং পোস্ট অফিসের নামটি ঠিক তার পাশের ঘরে আপনি এখানে বসিয়ে দেবেন, মানে আপনাকে টাইপ করে লিখতে হবে। তারপরে আপনার থানার নাম এখানে আপনাকে বসাতে হবে এবং ডিস্ট্রিক্টের নামটি এখান থেকে আপনাকে লিখে দিতে হবে। তারপরে আপনাকে কান্ট্রি নাম এখানে ইন্ডিয়া সিলেক্ট করতে হবে এবং আপনার যে স্টেট রয়েছে সেই স্টেটের নাম এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে, এবং আপনার এলাকার যে 6 ডিজিট পিনকোডটি রয়েছে সেই পিনকোডটি এখানে আপনাকে বসাতে হবে। আর যদি জিপ কোড থাকে তো জিপ কোড বসাতে পারেন অথবা এটি ব্ল্যাঙ্কও রাখতে পারেন।
এবং কেউ যদি অফিস অ্যাড্রেসে প্যান কার্ডটা নিতে চান তো সেই ক্ষেত্রে আপনার অফিসের ঠিকানাটি এখানে আপনাকে বসাতে হবে এবং অফিসের নাম তার সঙ্গে তার অ্যাড্রেসটা এখানে আপনাকে বসাতে হবে। এবং নিচের দিকে দেখুন এখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেওয়া রয়েছে, যেহেতু আমরা ফার্স্টের দিকে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়েছিলাম তো সেটি এখানে দিয়ে দিচ্ছে, তা আপনারা একবার ভালোভাবে দেখে নেবেন। তারপর নিচের দিকে চলে আসবেন, এখানে দেখুন বলা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ এসেন্স। তো আপনি যার প্যান কার্ড করছেন বা আপনি যদি নিজের প্যান কার্ড করে থাকেন এবং আপনার বয়স যদি 18 বছরের নিচে হয়ে থাকে তো সেই ক্ষেত্রে এখানে আপনাকে ইয়েস অপশানে ক্লিক করতে হবে। এবং আপনি যদি ইয়েস অপশানে ক্লিক করেন তো সেই ক্ষেত্রে এই পেজটি খুলবে বা এই ডিটেলসটি খুলবে এবং এখান থেকে আপনাকে আপনার বাবার অথবা মায়ের ডিটেলস ফিল আপ করতে হবে। বাবার নাম, বাবার টাইটেল, বাবার লাস্ট নেম, ফার্স্ট নেম, মিডল নেম, তারই সঙ্গে তার ফুল অ্যাড্রেস এখানে আপনাকে ফিল আপ করতে হবে। এবং আপনার বাবার অথবা মায়ের আপনি যারই ডিটেলস ফিল আপ করছেন তার আধার কার্ডটি আপনাকে এর সাথে অ্যাটাচ করতে হবে। এবং যদি মাইনর ক্যান্ডিডেট না হন তো সেই ক্ষেত্রে আপনাকে এখানে নো অপশানে ক্লিক করে এগিয়ে যেতে হবে এবং নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তারপরে আপনার সামনে এই পেজটি খুলবে এবং এখান থেকে আপনাকে এও কোড লিখতে হবে। তো এও কোডটি আপনারা কোথায় পাবেন, এখান থেকে আপনাকে সার্চ করতে হবে যদি অটোমেটিকলি ফিল আপ না হয়। এটা অনেক সময় অটোমেটিক ফিল আপ হয়ে যায়, আর যদি না হয় তো সেই ক্ষেত্রে এখান থেকে আপনাকে সার্চ করতে হবে। সার্চ করার জন্য এখানে দেখুন বলা হচ্ছে ইন্ডিয়ান সিটিজেন, এনআরআই, ডিফেন্স এমপ্লয় এবং গভর্নমেন্ট ক্যাটাগরি। তো এখান থেকে আপনারা ইন্ডিয়ান সিটিজেন সিলেক্ট করে দেবেন। তারপরে আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে, সিটি সিলেক্ট করতে হবে এবং এরিয়া নাম লিখতে হবে, মানে আপনার যে থানা রয়েছে সেই জায়গার নামে আপনি লিখে দেবেন, দিয়ে ফেচ করবেন। সাথে সাথে আপনার এরিয়া কোড, এও টাইপ, রেঞ্জ কোড এবং এও নাম্বার চলে আসবে। এবার সেটি দেখে আপনাকে এটি ফিল আপ করে দিতে হবে এবং এখানে আপনাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তারপরে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে বলেছে। তো ডকুমেন্টস আপলোডের এখানে দেখুন প্রুফ অফ আইডেন্টিটি বলেছে, তো এখানে আপনারা আধার কার্ড সিলেক্ট করে দেবেন, এখানে আধার লিখবেন, চলে আসবে আধার কার্ড। একই সঙ্গে প্রুফ অফ অ্যাড্রেসের ক্ষেত্রেও আপনারা আধার কার্ড দিয়ে দেবেন এবং প্রুফ অফ ডেট অফ বার্থের ক্ষেত্রে আপনারা আধার কার্ড দিয়ে দেবেন, কারণ আধার কার্ড দিয়ে প্যান কার্ডটি করলে কিন্তু রিজেক্ট হওয়ার চান্স কম থাকে। আর যদি আপনি আলাদা ডকুমেন্টস দিয়ে করতে চান তো করতে পারেন, কিন্তু আমি বলবো যে আপনারা অবশ্যই আধার কার্ড দিয়ে করার চেষ্টা করবেন। তারপরে দেখুন ডিক্লারেশন বলেছে এবং এখানে আপনার নাম দেখাবে এবং তারপরে নামের নিচে এখানে সিলেক্ট করতে বলেছে, তো এখানে আপনারা প্রথমে অপশানটি সিলেক্ট করে দেবেন এবং আপনি কোথা থেকে প্যান কার্ডের আবেদন করছেন তো সেই জায়গার নাম আপনি প্লেসের ঘরে লিখে দেবেন। তারপর নিচে চলে আসবেন এবং এখানে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে, এখানে আপনাকে আপনার একটি পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে এবং কত কেবির মধ্যে আপলোড করতে হবে এখানে বলা রয়েছে যে আপনাকে জেপিজি ফরম্যাটে হতে হবে ছবিটি এবং অবশ্যই 200 DPI এর মধ্যে হতে হবে, কালার হতে হবে এবং 50 কেবির মধ্যে হতে হবে। এবং সিগনেচারের ক্ষেত্রে দেখুন বলা রয়েছে জেপিজি ফরম্যাটে হতে হবে, 200 DPI এর মধ্যে হতে হবে এবং এখানেও 50 কেবির মধ্যে আপনাকে ফাইল সাইজটি রাখতে হবে। তো এখানে এই যে নো ফাইল সিলেক্ট বলা রয়েছে এখানে ক্লিক করবেন, সাথে সাথে আপনার ফাইলটি খুলে যাবে। সেখান থেকে আপনি আপনার ছবি এবং সিগনেচারটি সিলেক্ট করে এই আপলোড অপশানে ক্লিক করুন, সাথে সাথে আপনার ছবি এবং সিগনেচারটি আপলোড হয়ে যাবে। এবং নিচের দিকে দেখুন এখানে ডকুমেন্টস আপলোড করতে বলেছে, তো ডকুমেন্টসের ক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের আধার কার্ডের ডকুমেন্টসটি আপলোড করবেন। যেহেতু আমরা ফার্স্টে আধার কার্ড সিলেক্ট করলাম তো সেই ক্ষেত্রে আপনাকে আধার কার্ডটি আপলোড করতে হবে এবং আপলোডের ক্ষেত্রে আপনাকে ফাইল সাইজটি অবশ্যই PDF ফরম্যাটে 300 কেবির মধ্যে রাখতে হবে এবং সব ডিটেলস ফিল আপ করার পরে আপনাকে এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার পরে আপনার টোটাল ফর্মটি প্রিভিউর পেজটি খুলে যাবে, সেটি আপনি একবার ভালোভাবে মিলিয়ে নেবেন যে যা যা আপনারা দিয়েছেন সব ঠিকঠাক রয়েছে কিনা। তারপরে আপনাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সেখানে সাবমিট অপশানে ক্লিক করার পরে আপনার সামনে আধার ওটিপি দেওয়ার অপশানটি খুলবে এবং আধার ওটিপি কমপ্লিট হওয়ার পরে আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট কমপ্লিট হলে আপনার সামনে অ্যাপ্লিকেশন নাম্বারটি জেনারেট হবে এবং অ্যাপ্লিকেশন স্লিপটি জেনারেট হয়ে যাবে, সেটি আপনাকে ডাউনলোড করে ভালোভাবে রেখে দিতে হবে এবং প্রায় 2 থেকে 3 দিনের মধ্যেই আপনাকে আপনার প্যান কার্ডটি আপনার মেল আইডিতে পাঠিয়ে দেওয়া হবে এবং প্রায় 7 থেকে 15 দিনের মাথায় বাই পোস্টের মাধ্যমে আপনার প্যান কার্ডটি আপনার বাড়িতে ডেলিভারি করে দেওয়া হবে অথবা কুরিয়ারের মাধ্যমে আপনার বাড়িতে ডেলিভারি করে দেওয়া হবে। তো এই ছিল A to Z ফুল প্রসেস NSDL থেকে নতুন প্যান কার্ড আবেদন। আশা করি এই ছোটো ইনফরমেশন ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো থাকলে ভিডিওটা অবশ্যই লাইক করে আমাদের উৎসাহ বাড়াবেন, কারণ আপনারা নতুন নতুন টপিকে ভিডিও বানানোর জন্য এবং সবার সুবিধার্থে ভিডিও অবশ্যই একটি শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখার উপকৃত হয়। তো দেখা হচ্ছে আপনার সাথে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ভালো থাকুন, ভিডিও দেখার মতো অসংখ্য ধন্যবাদ।